এখন আপনারা শুনতে পারবেন আমাদের অত্যন্ত খুব প্রিয় আমাদের গুরুভ্রাতা আমাদের সুভাষদা। উনি পুকুনুকি আশ্রমে থাকেন দীর্ঘদিন থেকে। আমি যখন স্কুল লাইফে ছিলাম উনি এখানে থেকে কর্মজীবন শুরু হয়েছে, এখনও আছেন। উনার মুখ থেকে আপনারা 2-4টি মূল্যবান কথা বাবামণির সম্পর্কে আপনারা শুনতে পাবেন। বলুন দাদা। এই যে আশ্রমটা দেখছেন আপনারা, চারিদিকে ঘুরিয়ে একটু দেখিয়ে দাও তুমি। হ্যাঁ, দেখিয়ে দিলে এই যে এই আশ্রমটা, এটা বাবামণির পুরনো আশ্রম। হ্যাঁ, সর্বপ্রথম বাবামণি এইখানে এসে আশ্রমটা প্রতিষ্ঠা করেছিলেন আর কি। সেটা সালটা হবে 1927 সালে। 1927 সালে এইখানে আসেন। হ্যাঁ, এইখানে এসে এটা তখন ঘন জঙ্গল আছিল। এই জঙ্গলটা কেটে 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 পরিষ্কার করে বাবামণি এই আশ্রমটা তৈরি করেছে, চাষযোগ্য জমি বানিয়েছেন। হ্যাঁ, তো এইখানে দীর্ঘদিন থাকার পরে এইখানে সামনে একটা কুয়া আছে, এই দেওয়াল যে আছে এই দেওয়ালের আড়ালে এটা কুয়া আছে, বাবামণি নিজের হাতে খুঁড়েছেন। আর ওই যে বড় গাছটা দেখছেন, ওই বড় গাছটার ওইখানটায় হ্যাঁ বাবামণির যে আশ্রমটা, উপাসনা মন্দির এবং বাবামণির বাসস্থান থাকার জায়গা ওই জায়গাতে ছিল। হ্যাঁ, তো এই যে চাষের জমিটা আপনারা দেখছেন, এই হাল বাওয়া আছে, এই জায়গাতে ওঙ্কারের জয়যাত্রায় আপনারা দেখবেন 2টা বলদ নিয়ে এই বলদ 2টির নাম মহাকাল আর মহেশ্বর। তাদেরকে নিয়ে বাবামণি নিজে লাঙ্গল চালাচ্ছেন। লাঙ্গল চালাইতে চালাইতে হঠাৎ করে একটা আকাশবাণী হলো। সেই আকাশবাণীটা মানে বাবামণি খাতায় কলমে লেখার জন্য মা সাধনাকে বললেন যে মা সাধনা একটা কাগজ কলম নিয়ে আয়। উনি কাগজ কলম নিয়ে আসলেন। তা ওই মহাকাল মহেশ্বর যে কোনো একটার পিঠে কাগজটা রেখে বাবামণি সেই আমাদের উপাসনার অখণ্ড স্তোত্র সেটা লিখলেন, যেটা আকাশবাণীতে বাবামণি পেয়েছিলেন। এইটাই হচ্ছে সেই মাঠটা। এখন আমরা আমাদের যে গবাদি পশু আছে তাদের আহারের জন্য ওই যে বড় বড় ফুল ফুটে আছে লম্বা গাছ, এই ঘাসের চাষ করেছি। হ্যাঁ, এবং এই গৌমাতাদের আমরা এটা আহার্য রূপে তাদেরকে দিই আর কি, তারা খায়। এইটাতে কোনো আমরা সবজি টবজি এটা চাষ করবো আর কি, যার জন্য এইটাকে তৈরি করেছি। এই জায়গা তো ছিল ওই ঘাসটা, সেটা এখন বর্তমানে আমরা কেটে নিয়েছি। হ্যাঁ, এবং এই যে আমার ডান পাশটা দেখছেন, এই তাল গাছ আছে, এই পাশটায় আমরা কিছুটা জায়গায় চন্দনের বাগান করেছি, চন্দনের গাছ আছে। তার ওপারে আমরা আমের বাগান করছি, সেই আম গাছ লাগানো হয়েছে। বাবামণির যে প্রথম যে একদম সর্বপ্রথম 1927 সালে সেই যে কুটিরটা বানিয়েছিল তার ভিতটাও দাদাদের দেখিয়ে দিলাম। হ্যাঁ, ওখানে সেই ভিতটা এখনও রয়েছে, ওই মাটির তলায় পড়েছিল, সেটাই বলছে আমরা বার করেছি খুঁড়ে। হ্যাঁ, এইদিকে যে বাঁ সাইডটা দেখছেন, এইদিকে যে বাউন্ডারি দেখেন পিকাস দিয়ে আমরা পুরো আশ্রম চত্বর মানে আশ্রমের এরিয়াটা আমরা ঘিরে ফেলেছি আর কি। এই সাইডটা মেন রোডের দিকটা, মঙ্গল সাগরের ওই দিকটা আমরা এখনও ঘিরা দিতে পারিনি আর কি, বাউন্ডারি দিতে পারিনি। তো এই সাইডটা দেওয়া হয়েছে। ওই দেওয়ালের গোড়া দিয়ে আমরা আবার আম বাগান করেছি পুরো একদম এইখান থেকে ওইখান পর্যন্ত। যে আমাদের মাল্টিভার্সিটি লেখা সাইনবোর্ড আছে, ওই সাইনবোর্ড পর্যন্ত আমরা পুরো আমের বাগান করে দিয়েছি। এই আমের চারা মালদা থেকে আনা হয়েছে এবং সেই মালদার সুস্বাদু আম যেটা সারা ভারতবর্ষে বিখ্যাত এবং সেটা বিদেশেও নাকি যায়, সেই মালদার থেকে আম এনে আমরা চাষ করছি। নমস্কার, জয় গুরু।